nothing to say, throw cares away. Christmas is here, bringing good cheer to young and old, big and the bold. Ding dong, that is their song with joyful ring of caroling. One seems to hear words of good cheer from everywhere, filling the air. Oh, honey, Paul, raising the sound, royal day, dialing it down, killing the ring while people sing songs of good cheer. Christmas is here, merry, 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 merry. সো হেই গাইজ, শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আমি এখন সকাল সকাল চলে এসেছিলাম একটু মাঠের দিকে। তো এখান থেকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি। আর আজ হচ্ছে 25শে ডিসেম্বর। তো এই 25শে ডিসেম্বর উপলক্ষে আমি কোথায় যেতে চলেছি? কলকাতার পার্ক স্ট্রিট। তো কলকাতার পার্ক স্ট্রিটে কেন যেতে চলেছি? তো ওখানে তোমরা সবাই জানো যে এলএন পার্ক আছে, ওখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয় 25শে ডিসেম্বর উপলক্ষে। তো সে কারণেই আর মানে খুব সুন্দরভাবে সাজানো হয় পুরো মানে পার্ক স্ট্রিটের পুরো জায়গাটা, মানে এলএন পার্কের আশেপাশে পুরো জায়গাটা। তো সেটাই আজকে আমি এই ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো তোমরা হয়তো সবাই কম বেশি গেছো, তো এবছরেও কীরকম কী ডেকোরেশন হয়েছে না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে আমি এই ব্লগ ভিডিওতে শেয়ার করব। তো একদম স্কিপ করবে না, ব্লগ ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো গাইজ চলো বেশি দেরি না করে কন্টিনিউ ব্লগ ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, আমি ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার ড্রেস আপ। তো যাই হোক, চলো এবার যাব বাজারে, বাজার থেকে যাব মসলন্দপুর। তো চলো, ট্রেনেরও প্রায় টাইম হয়ে এসছে, তো লেট করবো না, চলো যেতে যেতে কথা হচ্ছে। एक दिन मोहब्बत ओढ़ कर एक दिन गली के मोड़ पर तेरी हथेली पर लिखूं मेरा नाम तेरे नाम पर फिर तू। তো গাইজ, আমি ফাইনালি চলে এসেছিলাম। তো মেট্রো করে গেলে সুবিধা হয়, তো এই কারণে আর কি আমি মেট্রো ধরার জন্য। তো যাই হোক, টিকিট দেখতে থাকো, আর মেট্রো স্টেশনে গিয়ে আগে টিকিট কাটতে হবে। তো যাই হোক, টিকিট নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর সামনে যদি টিটিভিটি থাকে, এই দেখো চলে এসেছি নিচে। তো যাই হোক, যদি টিটিভিটি থাকে হয়তো আমাকে কেলিয়েও দিতে পারি। যাই হোক, ভিডিও করাটা উচিত হবে না, আর হয়তো দেখতে পারবো। যাই হোক, কন্টিনিউ দেখতে পারবো। কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্রদের এই কল্যাণকর সহায়তার জন্য। বিবেকানন্দ শিক্ষার্থীদের পক্ষ থেকে শ্রী বিশপ স্বীকার করেন যে স্কুল বাসে ফাইনালি আমি চলে এসেছি পার্ক স্ট্রিটে। আর এই যে হচ্ছে মেট্রো, এখানটায় হচ্ছে মেট্রো। আর মেট্রো দিয়ে বেরোলে এখান থেকেই মানে পার্ক স্ট্রিটের যে এলএন পার্কের গেট, তো এখান থেকেই দেখতে পাচ্ছ। এখান থেকে ভিড়টাও দেখতে পাচ্ছ, কি লেভেলের মারাত্মক ভিড় হয়েছে। তো এখান থেকে আর কি স্টার্ট, এই যে দেখতে পাচ্ছ। আর চলো আমি ভেতরে ওই দিকেও যাবো, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এখন লাইটিংগুলো বোঝা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এখনও অন্ধকারটা হয়নি। তো অন্ধকার হলেই লাইটিংগুলো ভালো বোঝা যাচ্ছে। যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো, আর আমি অনেকক্ষণই থাকবো। কন্টিনিউ দেখতে থাকো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ক্রিসমাস লেখা আছে ওখানটায়, তো বোঝা যাচ্ছে না যেহেতু এখনও রাত হয়নি। রাত হলে লাইটিংটা আরও ভালো ফুটবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর আমি এখন যাচ্ছি এলএন পার্কের দিকে। আর এইদিকে দেখতে পাচ্ছ লাইটিংগুলো সেই সুন্দরভাবে করা আছে। তো রাস্তার উপরে লাইটিংটা দেখতে পাচ্ছ দুই দিকে, যেহেতু গাড়ি ঘোড়া যাচ্ছে না, রাস্তার উপর দিয়ে হেঁটে যেতাম দারুণ লাগবে। তো এখান থেকে আগে দেখো এই দিকটাতে লাইটিংটা। তো চলো আগে ওই পাশে ক্রস করে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। তো এখনও অন্ধকারটা অতটা হয়নি, যে কারণে আর কি ফুটছে না। তো যাই হোক, লাইটিংটা আর একটু অন্ধকার হলে তখনই ভালো ফুটবে। তো যাই হোক, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আর এইদিকে রাস্তার উপরে লাইটিংটা দেখতে পাচ্ছ, ওখানে কি সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়েছে। আর এখানে যা পার্ক কলকাতা দেখতে পাচ্ছ, আর ভেতরের দিকে গেলেও অনেক মানে দেখার জিনিস আছে। তো যাই হোক, আমি তো ফার্স্ট এসেছি প্রথম পার্ক স্ট্রিটে, বা 25 ডিসেম্বরে। আমি তো কোনো সময় আসেনি এখানে, আর কি এমন কী হয় না সেটাও জানি না। তো যাই হোক, সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো কন্টিনিউ। তো রাস্তার উপরে দেখতে পাচ্ছ, মানে এপার থেকে ওপারে যে রাইসগুলো মানে একটা করে সাজানো আছে। তো এটা যদি আমি ওর মাঝখান দিয়ে হেঁটে যেতাম, এত সুন্দর, মানে এতটা সুন্দর লাগতো দেখতে। তো ভাই আরও সামনের দিকে হয়তো মারাত্মক মানে লেভেলের ভিড়টা হয়েছে। আর দেখতে পাচ্ছি রাস্তার উপর দিয়ে মোটামুটি
তো মানে সেই ভিড়, আর দেখো মানে কি সুন্দর ডেকোরেশন করেছে পুরো সারা রাস্তার ওপর দিয়ে আর কি ডেকোরেশন। তো চলো সামনের দিকে যাই, আর এলেন পার্কের দিকে সব কিছু দেখাচ্ছি, শেয়ার করবো, কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ একটা বড় করে মানে ক্রিসমাস ট্রি করা আছে, আর এইদিকে দেখো লাইটিংটা মানে খুব সুন্দরভাবে সাজানো আছে তো রাস্তার উপর দিয়ে। আর দেখতে পাচ্ছ তো ভাই আমি তো চাপাই খেয়ে যাচ্ছিলাম আর কিছু। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো, তোমার সব কিছু শেয়ার করছি, কন্টিনিউ দেখতে। তো দেখতে পাচ্ছ যত অন্ধকার হচ্ছে তত আর কি লাইটগুলো ফুটে উঠছে, দেখতেই পাচ্ছ। আর ওপরে দেখো এইদিকে সান্টা ক্লজ আছে, তারপরে বেল, আর ওইদিকে হচ্ছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক করে দিও। যাই হোক দেখতে পাচ্ছ একটু আওয়াজ আছে, সেটাও দেখতে পাচ্ছ। আর যাই হোক দেখতে থাকো কন্টিনিউ, সব কিছুই দেখতে পাবে। তো আমাকে আবার রিটার্ন করতে হবে, বাইক করতে শেখার না, আমি তোমাদের সঙ্গে সব কিছু ভালোভাবে শেয়ার করতে পারবো না, বাট যতটা পারবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। চলো কন্টিনিউ দেখতে থাকো। তো এখানটায় দেখতে পাচ্ছ লাইট মোটামুটি অনেকটাই কমে এসেছে, আর এখানটায় দেখতে পাচ্ছ কত সুন্দর লাইট আস্তে আস্তে ফুটে আসছে, মানে সূর্যের আলো যত কমছে অন্ধকার নামছে তত আস্তে আস্তে লাইটগুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠছে। তো এখানটায় দেখতে পাচ্ছ কত সুন্দর করে একটা ডেকোরেশন করা আছে, আর ওইখানটায় লেখা আছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। আর এই দিকটাতে দেখতে পাচ্ছ, এদিক থেকে এলাম, মানে এই দিকটাতে হচ্ছে মেট্রো স্টেশন পার্ক সিট, আর এইদিকে হচ্ছে তোমার আর কি ডেকোরেশন করা খুব। এই সারা রাস্তায় সবাই দেখতে পাচ্ছ ফোনে সেলফি বা ভিডিও করাতে এই রাস্তা প্রচুর লোকজন, মানে কে কোথায় গাড়ি চাপা খাই কি হয় দেখার দরকার নেই, শুধু ফোন নিয়েই যাচ্ছে। তো ভাই দেখতে পাচ্ছ মোটামুটি রাস্তায় পার হওয়া যাচ্ছে, এত চাপ। আর এইদিকে দেখতে পাচ্ছ সবাই মোটামুটি ভিডিও ক্যামেরা ফোন সব দিয়ে এখানে তোলা, দেখতে পাচ্ছ কতটা ভিড়। আর তো আমি এখন চলে এসেছি সামনে, এই যে দেখতে পাচ্ছ আর কি এইটা হচ্ছে এলেন পার্ক, ওখানে লেখাই আছে দেখতে পাচ্ছ, একদম আমি চলে এসেছি তো এলেন পার্কের সামনে। আর এইদিকে দেখো, তো ভেতরের দিকেও যাব, পুরোটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইদিকেও দেখতে পাচ্ছ সব কিছু। আর এই দিক থেকে হচ্ছে পার্ক স্ট্রিট দিয়ে মানে আর কি সোজা হেঁটে আসলেই তুমি এখানে চলে আসতে পারবে। তো মেট্রো দিয়ে সোজা হাঁটলেই এখানে চলে আসতে পারবে, একদম খুবই সিম্পল কোনো ব্যাপার না। তো যাই হোক কন্টিনিউ দেখতে পাবে। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে একটা ক্রিসমাস ট্রি আছে, আর এখান দিয়ে এলেন পার্কের যে মেন গেট ঢোকার, তো এলেন পার্কের গেট দিয়ে আমাকে এলেন পার্কের ভেতরে ঢুকতে হবে। তো যাই হোক দেখি চলো পার্ক দিয়ে, তারপরে চলো, তারপরে আমার তোমার সঙ্গে কথা হচ্ছে। চলো কন্টিনিউ দেখতে হবে। তো এলেন পার্কের ভেতরে ঢুকতে গেলে তোমার ওই পাশ দিয়ে মানে মেট্রো দিয়ে যে রাস্তাটা দিয়ে সোজা আসতে হবে, তারপরে এই রাস্তাটা দিয়ে সোজা ক্রস করে এই দিক থেকে সোজা আসতে হবে। আসলে এই পাশে হচ্ছে এলেন পার্ক। তো চলো এইদিকেও দেখো কীরকম কি মানে নাইটের ডেকোরেশনটা দেখতে পাচ্ছ। আর চলো ঘুরে আসে, তারপরে আবার দেখতে পাচ্ছ কত বড় বড় বেল ঝুলিয়েছে, আর হচ্ছে স্টার আছে দেখো, ওই যে গাছের উপরে কত বড় বড় স্টার করে দিয়েছে। আর এইখান থেকে এলেন পার্কের মানে সামনের গেট, তো ভেতরে তো মনে হচ্ছে কাউকে ঢুকতে দিচ্ছে না, জানি না, ভেতরের দিকে মনে হয় কাউকে ঢুকতে দিচ্ছে না। যাই হোক হয়তো ঢোকা হয়তো হবে না, আমারও ব্যস্ত আছে, মানে আমাকে আবার বাড়িতে রিটার্ন করতে হবে, তো যে কারণেই আর কি তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। তো চলো কন্টিনিউ দেখতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা দেখলে যে 24, 25, 31 ডিসেম্বর এখানে হচ্ছে ক্লোজ থাকবে। তো যাই হোক জানতাম না, যদি জানতাম যে 24, 25 আর হচ্ছে 31 ক্লোজ থাকবে তাহলে হয়তো আগে আসতাম। যাই হোক জানি না, এখানে দেখো এই দিনগুলোতে ক্লোজ থাকবে পার্ক। মানে আমি ভেতরের দিকে একটুখানি দেখানোর চেষ্টা করবো, তো দেখতে থাকো কন্টিনিউ। তো এটা হচ্ছে এলেন পার্কের ভেতরে। তো যেহেতু মানে এলেন পার্ক ক্লোজ আছে, মানে বন্ধ আছে, তো সে কারণে আমি আর কি মানে গেটের ভেতর থেকে হাত ঢুকিয়ে ফোন দিয়ে ভিডিওটা করছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে গাছের উপর দিয়ে স্টার ঝুলছে, একটা বেল আছে, তারপরে এই পাশে যে দেখতে পাচ্ছ একটা রাস্তা পুরো সুন্দর করে মানে লাইট দিয়ে ডেকোরেশন করে সাজিয়েছে। তো দেখতেই পাচ্ছ যদি পার্কটা খোলা থাকতো ভেতরে অনেক কিছুই দেখতে পেতে। আর এখানে দেখো একটা সান্টা ক্লজ আছে, তো এটাও আমি বাইরের থেকে জুম করে তোমাদের দেখাচ্ছি। তো আর
আরও ভালো ভালো হয়তো জিনিস ছিল, ভিতরে কী ছিল না ছিল আমি দেখতে পেলাম না এবছর। এই তো 24 তারিখ 25 তারিখ আর 31 তারিখ যে এলএন পার্ক বন্ধ থাকবে, আমি তো জানতাম না। ক্লোজের জন্য আর কি ভেতরে পার্কের ভেতরে দেখতে মানে দেখাতে পারলাম না কোনো কিছু। যদি কিনা আর কি মানে আজকে ক্লোজ না থাকতো তো সব কিছু তোমাদের সঙ্গে ভেতরে কী হয়েছে না হয়েছে ডেকোরেশন সব কিছু দেখাতে পারতাম। তো চলো কন্টিনিউ দেখতে পাবো। মানে দেখতে পাচ্ছ যেদিক থেকে যে রাস্তাটা এসে আসুক না কেন প্রত্যেকটা রাস্তাই মোটামুটি উপর দিয়ে মানে স্টার বেল তো আরও অন্যান্য বিভিন্ন ধরনের লাইটিং করে সাজানো আছে, দেখতেই পাচ্ছ সেটা তুমি। দেখতেই পাচ্ছ মানে মোটামুটি পুরো পার্ক স্ট্রিটের চারিদিকে পার্ক লাইটে পুরো সাজানো। যাই হোক, সব কিছু ভিডিও করা হয়ে গেছে। জানতাম না। আর এটা হচ্ছে একদম এলএন পার্কের সামনে। তো এখানটায় মানে এখানটায় এত জ্যাম হয়ে গেছে মানে কেউ পুলিশের কথাও শুনছে না, পুলিশ যে সরিয়ে দেবে। তো মানে যাই হোক ভিডিও ফটো তোলার জন্য মানে এতটাই ভিড় হয়ে গেছে দেখতেই পাচ্ছি। এটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ আমার মোটামুটি হচ্ছে পার্ক স্ট্রিট ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এখন ধরতে হবে বাস। এখানে চলে এসেছে, যে বাসও চলে এসেছে দেখতে পাচ্ছ। তো চলো আগে বাসে উঠি, তারপরে বন্ধু আসবে বলে আমি এবার ওয়েট করছিলাম। এই যে বন্ধু চলে এসছে। আর এইদিকে দেখো শিয়ালদার যে নাইট মানে লুকিংটা কত সুন্দর শিয়ালদা স্টেশনের। তো যাক বন্ধুর জন্য কিছুক্ষণ দাঁড়ানোর পরে বন্ধু চলে এসছে আর এখন আমরা দুজন একসাথে যাবো বাড়িতে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আর চলো আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা শিয়ালদা স্টেশনের সামনে চলে এসেছি। আর যাই হোক আর কথা বলবো না, ভেতরে গিয়ে কথা বলাটা ঠিক হবে না, মানে ধরতে পারে আরপিএফ। তো যাই হোক চলো কন্টিনিউ দেখতে থাকো আর পরে কথা হচ্ছে। সো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি মসলান্দপুর স্টেশনে। আর এখান থেকে বাইক আছে, বাইক নিয়ে তো আমি আর বন্ধু মিলে দুজন যাবো। তো ওই গ্যারেজে তো যাই হোক দুজনে মিলে আর কি বাইক নিয়ে যাবো এবার বাড়িতে। তো চলো আবার পরে কথা হচ্ছে। সো গাইজ কালকে রাত্রির আর ব্লগ ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো সে কারণে আজকে সকালে কন্টিনিউ করছি। আর সবাইকে যেহেতু আজকে হচ্ছে 25 ডিসেম্বর, তো সবাইকে মেরি ক্রিসমাস। তো চলো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, পার্ক স্ট্রিটের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইস চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।